হোটেল মানেই কি শুধু দীঘা, পুরী, দার্জিলিং? এখন কিন্তু কলকাতাতেও চলে এসছে হোটেল বা অ্যাপার্টমেন্টের কনসেপ্ট। এই অ্যাপার্টমেন্টটা কিন্তু ইকো পার্কের একদম কাছে। আজকে তিথি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবে নিউ টাউনের দ্য MM হোটেল অ্যান্ড সার্ভিস অ্যাপার্টমেন্ট। তিথির সাতকাহন আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে একদম নতুন ধরনের একটা এপিসোড। তিথি সবসময় চেষ্টা করে আপনাদের সাথে আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে, সেটা ট্রাভেল ব্লগই হোক বা হোটেল রিভিউ। আমার আজকের ভিডিওটি বিশেষত সেই সমস্ত বন্ধুদের জন্য যারা ইয়াং কাপল বা আনম্যারিড কাপল, অবশ্যই প্রাপ্তবয়স্ক আমার সব দর্শক বন্ধুদের জন্য যারা চাইছেন কলকাতা শহরের মধ্যেই নিজেদের জন্য কিছুটা সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। আজকের ভিডিও বিশেষত তাদের জন্যই, তাছাড়াও অবশ্যই যারা ফ্যামিলি পার্সন বা পেইং গেস্ট তাদের জন্যও বলবো, কারণ এমন কোনো ভিডিও আমি চ্যানেলে প্রোভাইড করতে চাই না যেটাতে কোনো সো কল্ড খারাপ ইঙ্গিত দেয়। সেরকম মানে মানসিকতার আমরাও নই, বা আমি জানি আমার পরিবারের সদস্যরাও নয়। কিন্তু প্রাপ্তবয়স্ক হলে একজন আরেকজন পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা কিন্তু কোনো অপরাধেরও নয়। এটা কিন্তু প্রধানত একটা অ্যাপার্টমেন্টটাকে বিভিন্ন ফ্লোরগুলো বা বিভিন্ন রুমগুলোকে হোটেল ক্যাটাগরি অনুযায়ী কিন্তু রেন্টে দেওয়া হয়ে থাকে, আর কি রেন্ট দেওয়া হয়ে থাকে। তো সেই অ্যাপার্টমেন্টটাই আমি আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আর এই অ্যাপার্টমেন্টটা কিন্তু ইকো পার্কের একদম কাছে। সামনেই সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, একেবারে কিন্তু শহর জুড়ে ভালোবাসার মরশুম। ভালোবাসার মরশুমে ভালোবাসার মানুষের সাথে কাটানো যেতেই পারে MM হোটেল অ্যান্ড সার্ভিস অ্যাপার্টমেন্টে কিছুটা একান্ত নিজস্ব মুহূর্ত। তো চলুন ভিতরে যাব, রুম দেখাবো, সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব, আর অবশ্যই এই হোটেল কতটা সেফটি সিকিউর সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন হোটেলে ঢুকতে বা অ্যাপার্টমেন্টে ঢুকতে কিন্তু প্রথমেই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশন। তো সবার প্রথমেই MM হোটেলের ফার্স্ট ফ্লোরের একটা রুম আপনাদের সাথে শেয়ার করে নেব। আসুন। আচ্ছা, এই রুমটা হচ্ছে রুম নাম্বার 101। প্লিজ কাম। রুমে ঢুকতেই রয়েছে একটা বেড সাইজ যা আছে তাতে কিন্তু দুজন ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। রয়েছে একটা বেড সাইড টেবিল, তাতে এনাদের ইনহাউস রেস্টুরেন্টের একটা মেনু কার্ডও প্রোভাইড করা হয়েছে। আর এখানে রয়েছে একটা ওয়াল মিরর। যেহেতু এসি রুম, তার জন্য কিন্তু এসির রিমোট, টিভির রিমোট সবটাই প্রোভাইড করা হয়েছে। দেখতে পাচ্ছি রয়েছে বেডের উল্টো দিকেই একটা ওয়াল স্মার্ট টিভি, রয়েছে বসার জন্য একটা চেয়ার, আর অবশ্যই থাকছে একটা মিনি ওয়ার্ড্রব। ওয়ার্ড্রব নিট অ্যান্ড ক্লিন, এবং রুমটাও দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব বিষয়টাই। আর রয়েছে দুটো জানলা, এখান থেকে একটা রোড সাইড ভিউ পাবেন আপনারা। ভিউ মানে জঙ্গল, সেটাই দেখতে হবে বসে বসে। আর অপোজিট সাইডেও রয়েছে একটা জানলা, কিন্তু সেখান থেকে কোনো রকম কোনো ভিউ নেই, কারণ পাশে আরো বিল্ডিং রয়েছে যেহেতু। আর চলুন ওয়াশরুমটা চটপট একবার রিভিউ করে নিই। এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ ছোট্ট ওয়াশরুম, কিন্তু সমস্ত রকম অ্যামিনিটিস ফেসিলিটিস কিন্তু প্রোভাইড করা হয়েছে। রয়েছে শাওয়ার, তাছাড়াও রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর রয়েছে ওয়াশ বেসিন, মগ বালতি, অ্যাজ ইউজুয়াল যা যা থাকে। রুমটা কিন্তু খুব বেশি স্পেসিয়াস নয়, ছোট্ট রুমের মধ্যে সব রকমই আপনারা কিন্তু ফ্যাসিলিটি পেয়ে যাবেন। চলুন আরও একটা রুম দেখিয়ে দেবো আপনাদের। এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আপনারা ওয়াইফাই ফেসিলিটিও একেবারেই পেয়ে যাবেন। চলুন এবার যাব 4th ফ্লোরে। আর হ্যাঁ, লিফট পরিষেবাও কিন্তু একেবারেই যথাযথভাবেই পাওয়া যাচ্ছে। আসুন।
চলুন 4th ফ্লোর থেকে ঘুরে আসি। এইবার আপনাদেরকে দেখাবো 4th ফ্লোরে আরো একটি রুম। তার আগে বলি, প্রত্যেকটা ফ্লোরে রুমগুলো কিন্তু রয়েছে ইন্টারকানেক্টেড ভাবে। মানে দেখুন, এই একটা কমন হলের সাথে কিন্তু এরকম 3টে রুম রয়েছে অ্যাটাচড। এবার কেউ যদি চাইছেন ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একসাথে নিতে, তার জন্য কিন্তু ইন্টারকানেক্টেড রুমগুলো ভীষণ সুইটেবল। আদারওয়াইজ কেউ যদি চাইছেন রুমগুলো পার্সোনালি বুক করতে, তারাও কিন্তু পারেন। যার যার পার্সোনাল রুম কিন্তু একটা একটা করেও আপনারা রেন্টে নিতেই পারেন। প্রত্যেকটা রুমেই যেহেতু অ্যাটাচ টয়লেট রয়েছে, সেই জন্য কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা না। আসুন রুমটা দেখে নিই। এইবার আমরা এক্সপ্লোর করে দেখব রুম নাম্বার 402। প্রত্যেকটা রুমেই ফিচার্স কিন্তু সেমই রয়েছে। বেড, একটা করে মিনি ওয়ার্ড্রপ, তার সাথে স্মার্ট টিভি, আর এই রুমে প্রোভাইড করা হয়েছে অবশ্যই একটা ছোট টেবিল, যেখানে আপনারা আপনাদের ল্যাপটপ রেখেও কাজকর্ম করতে পারেন, বা নিজেদের টুকিটাকি খাবার দাবারও কিন্তু আপনারা অবশ্যই এনজয় করতে পারেন। বেডের দুই সাইডে রয়েছে দুটো জানলা। বেডের বাঁদিকের জানলা থেকে কিন্তু কোনো রকম ভিউ নেই, যেহেতু পাশেই বিল্ডিং। আর এই অপোজিট সাইডের জানলা থেকে কিন্তু আপনারা একটা রোড ভিউ পাবেন। আর চলুন, ব্যালকনিতে গেলেই কিন্তু দেখা যাচ্ছে নিউ টাউনের যে মেন রোড, সেটা বুঝতেই পারছেন কতটা প্রপার লোকেশনে রয়েছে এই অ্যাপার্টমেন্টটা। আর অবশ্যই রুমটা কিন্তু এসি রুম, এসি তো রয়েছেই, ফ্যানও রয়েছে, আর তার সাথে প্রোভাইড করা হয়েছে এসির রিমোট, টিভির রিমোট, টয়লেট অ্যাক্সেসরিজ। আসুন ব্যালকনিটা থেকে দেখুন, পুরো কিন্তু মেন রোডটা ক্লিয়ার দেখা যাচ্ছে। একদম মেন রোডের পাশেই কিন্তু রয়েছে হোটেল দ্য MM অ্যাপার্টমেন্ট। আজকে বৃষ্টির ওয়েদারে নিউ টাউনের রাস্তাটা যেন আরো সুন্দর লাগছে। গাছের সারি, তার মধ্যে একদম কালো পিচের রাস্তা দিয়ে শাঁ শাঁ করে গাড়িগুলো ছুটে যাচ্ছে। বছরের শেষ বৃষ্টি আজকে হয়তো। চলুন আসুন ওয়াশরুমটা দেখে নিন চটপট। প্রত্যেকটা ফ্লোর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট সুন্দরভাবে কিন্তু মেইনটেইন করা হয় পুরো পরিবেশটা। যারা এই মুহূর্তে ভাবছেন যে এই অ্যাপার্টমেন্ট শুধুই কাপল ফ্রেন্ডলি, তাদেরকে বলবো এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। শুধুই কাপলদের জন্য নয় কিন্তু, অবশ্যই যারা 18 ঊর্ধ্ব বা অ্যাডাল্ট কাপল তাদের জন্য অবশ্যই, কিন্তু তাছাড়াও কিন্তু আপনারা যারা কলকাতায় বেড়াতে এসে চাইছেন যে একটা হোমলি অ্যাটমসফিয়ারে থাকতে, তারাও আসতে পারেন। যারা চিকিৎসার জন্য এসে একটু বাজেট ফ্রেন্ডলি রুমের খোঁজ করছেন, তারাও আসতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু তারাও অবশ্যই আসতে পারেন দ্য MM হোটেলে। এমনটা একেবারেই ভাববেন না যে শুধুমাত্রই আনম্যারিড কাপলদের জন্য। চলুন যাবো আরো একটু উপরে। 4th ফ্লোর থেকে একদম টপ ফ্লোরে চলে এসেছি, কারণ টপ ফ্লোরে রয়েছে এই হোটেলের গেস্টদের জন্য ওয়াশিং মেশিনের সুবন্দোবস্ত। কারণ যারা থাকবেন তারা যদি নিজেদের জামা কাপড় পরিষ্কার করতে চান, তারা কিন্তু ওয়াশিং মেশিনটা ব্যবহার করতে পারবেন। এদের জন্য টপ ফ্লোরে কিন্তু রয়েছে ওয়াশিং মেশিনের সুবন্দোবস্ত। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, আর আমার কথার সাথে মিলিয়েও নিতে পারছেন, যে শুধুমাত্র কাপলদের জন্যই নয়, যারা ফ্যামিলি নিয়ে থাকতে চান তারাও আসতে পারেন, এবং যারা রেন্ট নিতে চাইছেন তারাও কিন্তু অবশ্যই থাকতে পারেন। তার জন্যই কিন্তু এই ওয়াশিং মেশিনের সুবন্দোবস্ত করা হয়েছে। আর দেখুন ছাদে প্রচুর দড়িও লাগানো আছে জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য। সো পুরোটাই একটা হোমলি অ্যাটমসফিয়ার, সেটা নিশ্চয়ই আমাকে আর নতুন করে বোঝাতে হবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এবার চলুন চটপট রিসেপশনে গিয়ে আপনাদের জন্য শেয়ার করে নিই কয়েকটি জরুরি তথ্য। রুম ট্যারিফ কিরকম চলে আপনাদের? রুম ট্যারিফ বলতে আপনার যেটা আমাদের স্ট্যান্ডার্ড যেটা রুম আছে সেটা 1000 টাকা। আচ্ছা। যেটা আপনার ডিলাক্স রুম আছে ওটা 1200 টাকা। যেটা আপনারা যে সুপার ডিলাক্স, যেখানে আপনারা কিচেন আছে, রান্না করে খেতে পারবেন। আচ্ছা, কিচেন ফ্যাসিলিটিও আছে আপনাদের? আজকে আমি আপনাদের কিচেন ফ্যাসিলিটি দেখাতে পারিনি, আপনারা দেখেছেন আমি দুটো ক্যাটাগরির রুম শেয়ার করেছি। কিচেন ফ্যাসিলিটির প্রত্যেকটা রুম কিন্তু অলরেডি বুকড,
তার জন্য যেহেতু বোর্ডার রয়েছে আমি রিভিউ করতে পারিনি, কিন্তু অবশ্যই আপনারা চাইলে কিচেন ফেসিলিটি কিন্তু পেয়ে যাবেন। আর কিচেনের যা যা ইউটেন্সিল বলুন বা একদম। গ্যাস ওভেন এগুলো আপনারাই সমস্তটাই আপনারাই provide আচ্ছা করবেন। আচ্ছা আপনারাই প্রোভাইড করবেন, শুধু র মেটেরিয়াল একদম। যারা থাকবে তাদেরকে নিতে হবে। ওটা আপনার প্রাইস আছে 1500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের কি মানে ফুড ডেলিভারির ব্যবস্থা আছে? মানে হ্যাঁ, কেউ হ্যাঁ। যদি রুম সার্ভিস চায়, একদম। খাবার দাবার অর্ডার দিলে আপনারা সেটা প্রোভাইড করে একদম। দেবেন আর কি। আচ্ছা, আর এই যে রুম ট্যারিফ, এটা কি সিজন অফ সিজন ভ্যারি করে? না না না, সারা বছর হ্যাঁ, একই সারা বছর থাকে? একই থাকে। বাহ, খুব ভালো। আরেকটা ব্যাপার, এরকম আজকাল যে অ্যাপার্টমেন্ট গুলো কলকাতার বুকে গড়ে উঠছে শহরতলির আশেপাশে, সেখানে আনম্যারিড কাপল তো অবশ্যই অ্যালাউ যদি তারা প্রাপ্তবয়স্ক হয়, কিন্তু সেটা কতটা সেফটি সিকিউর? পুরোটাই সেফটি। পুরোটাই সেফটি, মানে কোনো রকম ঝুট ঝামেলা না, অশান্তির কোনো ভয় problem নেই তো? কোনো যদি কোনো এরকম প্রাপ্তবয়স্ক আনম্যারিড কাপল আসে, তাদের জন্য পুরোটাই সেফটি একদম, সিকিউরের ব্যবস্থা একদম, আছে তো? একদম। একদম। আর তাদের আনম্যারিড কাপল যদি আসতে চায়, তাদেরকে কি কি আইডি প্রুফ দিতে হবে? যে কোনো একটা আইডি প্রুফ লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড। দুজনেরই? প্যান কার্ড নট অ্যাকসেপ্টেড। প্যান কার্ড নট অ্যাকসেপ্টেড, মাইন্ডেড, প্যান কার্ড নট অ্যাকসেপ্টেড। আধার কার্ড বা ভোটার কার্ড আনলে দুজনেরই লাগবে? হ্যাঁ, দুজনেরই লাগবে। আচ্ছা। আর শুধুই কি এটা কাপল ফ্রেন্ডলি নাকি ফ্যামিলি বা না না, এরকম ফ্যামিলি থাকতে পারে? অল। অল অল, আচ্ছা ঠিক আছে। আর আপনাদের এক্সাক্ট লোকেশনটা যদি একটু শেয়ার করেন। আমাদের লোকেশনটা আপনার আছে নিউ টাউন, হুম, নিউ টাউন অ্যাকশন এরিয়া, আইআইটি ব্লক, স্ট্রিট নাম্বার 735। ওকে। আর বুকিং নাম্বারটা যদি একটু শেয়ার করে দেন। বুকিং নাম্বার এই যে আছে, আপনি ইউজ করবেন। ওকে, বুকিং নাম্বারটা আমি আপনাদেরকে বলছি, 9091802644। আর এই হচ্ছে কার্ড, যেই কার্ডে কিন্তু রয়েছে এই অ্যাপার্টমেন্টের অল ডিটেলস। আমি আপনাদের জন্য কার্ডটা স্ক্রিনে রাখলাম, আপনারা চাইলে কিন্তু অবশ্যই একটুখানি পজ করে দেখে নিতে পারেন। আর তাছাড়াও অবশ্যই তো ডেসক্রিপশানে থাকবেই অল ডিটেলস, লোকেশনটাও আমি ডিটেলসে শেয়ার করে রাখবো আমার পরিবারের সকল সদস্যের জন্য। তা MM হোটেল অ্যান্ড অ্যাপার্টমেন্টে পুরোটাই সেফটি সিকিউর, সেটা তো আপনাদেরকে আগেই জানিয়েছি। তাছাড়াও এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা, যেটা রিসেপশন থেকে কিন্তু 24/7 মনিটরিং করা হচ্ছে। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করছি এই ভিডিওটা আমার অনেক বন্ধুদেরই অনেক কাজে আসবে, তারা অনেকেই উপকৃত হবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে দারুণ দারুণ সমস্ত এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, চুপি চুপি আরেকটা কথা, কারা কারা এই হোটেলে এসেছো, এসে নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, না হলে কিন্তু তিথি একদম আর